জয়গুরু। নমস্কার বন্ধুরা, আজকে আমি যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হলো আগামী দিনে তোমার কেমন যাবে তার একটা গড গাইডেন্স নিয়ে এসেছি। এবং এই রিডিং ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত রাশির মানুষের জন্য যেখানে তোমার সাথে মিলবে সেটাকে রেখে বাকিটা তুমি ছেড়ে দিও। আমি একটা গড গাইডেন্স নিয়ে এসেছি, শ্রীকৃষ্ণ অরাকল থেকে আমি নিয়ে এসেছি গড গাইডেন্স। আগামী দিনে তোমাদের কেমন যাবে, কি করতে হবে, কিভাবে এগোবে এবং কি সাবধানতা অবলম্বন করবে তোমরা, যাতে তোমাদের লাইফটা আরও স্মুথলি তোমরা ডিসিশন নিতে পারো। সেটা তোমার কেরিয়ার হতে পারে, ফাইন্যান্স হতে পারে, তোমার পার্সোনাল লাইফ হতে পারে। তো চলো দেখি। চ্যারিটি। চ্যারিটি মানে হচ্ছে গিভ হোয়াট হ্যাজ বিন আস্কড অফ ইউ। দেখি নেক্সট এটা কার্ডগুলো কি আসছে, তারপরে আমি তোমার কার্ডগুলো সব কিছু আমি তারপরে বলবো। ভালোই কার্ড এসছে, কদিন ধরে এই কার্ডগুলো একটু আসছে। খুব সুন্দর পজিটিভ কার্ড এসছে এবং আশা করি কার্ডগুলো দেখতে পাচ্ছ। আচ্ছা দেখো, একটা আমাদের একটা আছে, কথায় আছে, গীতা দা অ্যাবসলিউট ট্রুথ। গীতাতে কি বলা হচ্ছে? ডু ইউর কর্মা। গীতা ঠিক গীতার নিচে এসছে কর্মা। অ্যাবেন্ডেন্স, ডিভাইন দর্শন, বি হাম্বল, let your inner beauty shine, true devotion and faith, share your beauties and purity. গীতা অ্যাবসলিউট ট্রুথ, ডু ইউর কর্মা। গীতাতে বলাই আছে তুমি তোমার কর্মা করে যাও, কর্মার ফল তুমি অবশ্যই পাবে। যেমন কর্ম করবে তেমনি তোমার তেমনি তুমি ফল পাবে। আর গীতা এটাও বলা হচ্ছে যে তুমি তোমার কর্ম করে যাও, সৎভাবে কর্ম করে যাও এবং কর্মের ফলের আশা তুমি করবে না। ডিভাইন ঈশ্বর তোমাকে তোমার কর্মফল যেটা দেওয়া সেটা অবশ্যই দেবে। অ্যাবেন্ডেন্স, তোমার লাইফে ইউ উইল রিসিভ অ্যাবেন্ডেন্স। তোমার লাইফে অ্যাবেন্ডেন্স আছে। অ্যাবেন্ডেন্স এটা কি হতে পারে? তোমার ভালো রিলেশন আসতে পারে, তোমার ভালো ফাইন্যান্স গ্রোথ হতে পারে, তুমি চাকরির হয়তো চাকরির জন্য যে ইন্টারভিউ দিচ্ছ সেই ইন্টারভিউতে তুমি পাস করতে পারো, বা তুমি হয়তো কোনো কিছু নিয়ে পড়াশোনা করতে পারছো সেখানে পাস করতে পারো। তুমি হয়তো এমন কোনো ষড়যন্ত্রে ফেসে গেছো, সেই ষড়যন্ত্র থেকেও তুমি মুক্তি পেতে পারো। এখানে যে চ্যারিটি কার্ডটা এসছে, চ্যারিটি কার্ডটা যেটা এসছে সেটা কি তোমার নেগেটিভ, যে দেখতেই পাচ্ছ ঈশ্বর কি করছে, নেগেটিভ এনার্জিকে তোমার লাইফ থেকে সরিয়ে দিচ্ছে। এখানে যেটা আছে তোমার কি করেছিল কংসকে, শ্রীকৃষ্ণ কি করেছিল? শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছিল মানে কি, কংসকে উনি কিন্তু উদ্ধার করে দিয়েছিলেন, তাই না? তো সেটাই কর্মা, তোমার যে ব্যাড কর্মা, তোমার নেগেটিভিটি একদম তোমাকে হয়তো খারাপ চিন্তাতে নিয়ে যাচ্ছে। তোমাকে যে তোমার লাইফে যে তুমি হয়তো ভালোর দিকে যেতে চাইছো, তুমি হয়তো লাইফে গ্রোথ করতে চাইছো, কিন্তু আশেপাশে এমন তোমার লাইফে অভিজ্ঞতা হচ্ছে বা এমন কিছু মানুষ তোমার জীবনে আছে, তারা তোমাকে কি করছে, বারবার তোমাকে খারাপের দিকে হয়তো নিয়ে যাচ্ছে। তো ডিভাইন তোমাকে, ঈশ্বর তোমাকে কি করবেন, তোমাকে সেখান থেকে বের করে নিয়ে আসছে, মানে কি তোমাকে উচিত পথ দেখাবে, তাই না? তোমার লাইফ থেকে নেগেটিভিটি সরিয়ে দিচ্ছে। এবং ঈশ্বর কি বলছে? ঈশ্বর তোমাকে বলছে, গীতা যেখানে বলা আছে যে তুমি তোমার কর্মা করে যাও, কর্মের যে ফল সেটা তুমি অবশ্যই পাবে। এবং সেই কর্মা কিন্তু কারো যেন, তুমি এমন কর্ম করো যে তোমারও যেমন লাভ হচ্ছে, আশেপাশে মানুষের যেন কোনো ক্ষতি না হয়। ভালো কর্মা করবে, ভালো কথা বলবে, ভালো কথা শুনবে, ভালো জিনিস দেখবে, তবেই তুমি পজিটিভিটিকে তুমি আকর্ষণ করবে। এই ডিভাইন দর্শন, যখনই তোমার মনের মধ্যে কোনো রকমের খারাপ চিন্তা,
খারাপ ভাবনা বা খারাপ কিছু তোমার লাইফে মনে হবে যেন আমার যেন তোমার হয়তো মনে হতে পারে যে আমার যেন সব কিছু খারাপই হচ্ছে। এই যে এই চিন্তা, এই নেগেটিভিটি চিন্তা যখনই আসবে, ঈশ্বর তোমাকে কি বলছে, ভগবানের দর্শন তুমি তখন করো। তোমার ঘরে পূজা স্থানে তুমি বসো, ঈশ্বরের সামনে বসো, ওম চ্যান্টিং করো, বা যে ঈশ্বরে বিশ্বাস করো সেই ঈশ্বরে তুমি মন্ত্র চ্যান্টিং করতে পারো। তুমি যেমন তুমি যদি শিব ভক্ত হয় ওম নমঃ শিবায় চ্যান্টিং করতে পারো, নারায়ণ ভক্ত হলে তুমি সত্যনারায়ণ পাঠ তুমি করতে পারো, বা তোমার যদি গুরু কোনো থেকে থাকেন তাহলে তুমি সেই গুরুর নাম করতে পারো। তোমার তাহলে কি হবে, নেগেটিভ এনার্জি থেকে, নেগেটিভ চিন্তাভাবনা থেকে, খারাপ চিন্তাভাবনা থেকে তোমাকে কিন্তু সরিয়ে আনবেন, ঈশ্বরই কিন্তু সরিয়ে আনবেন। এবং তোমার যদি সম্ভব হয় তুমি মন্দিরে গিয়েও ঈশ্বর পূজা করতে পারো। মন্দিরে কি, এই জন্য বারবার যেতে বলি, মন্দিরে যে একটা নেগেটিভ তোমার যে একটা মনোভাবনা, যে একটা আস্তরণ আমাদের চারপাশে থাকে, মন্দিরে গেলে সেটা কি হয়, সরে যায়। কেন সরে যায়, কেন, মন্দির হচ্ছে একটা পজিটিভ জায়গা, সেখানে কি করে সব মানুষ কিন্তু মানে ভক্তি ভরে আসে, এবং সব মানুষের পজিটিভিটি সেখানে থাকে, তাই না? তো মন্দির একটা পজিটিভ জায়গা, এবং মন্দিরে যে পজিটিভ ঊর্জা আছে, সেই ঊর্জা, এই যে ধূপ দীপ, গঙ্গা জল, ঘন্টা, মন্ত্র উচ্চারণ, এতে কি হয়, ফুলের গন্ধ, এতে কি হয়, একটা পজিটিভিটি একটা মন্দিরের মধ্যে ছড়িয়ে যায়। সেই পজিটিভিটি তুমি যদি নাও, সেই ঘ্রাণ, সেই সেই মানে শুদ্ধ হাওয়া, সেখানে তুমি যদি থাকো খানিক্ষণ, তাহলে কি হবে, তোমার যেমন রুট চাকরা যেমন তোমার ব্যালেন্স হবে, সেরকম তোমার মন ভালো হবে, মন শান্ত হবে। অশান্ত মন যখনই তোমার হবে, তুমি ঈশ্বর নাম নাও, ঈশ্বরের দর্শন করো, মন্দিরেও পূজা দিতে পারো, আশেপাশে যে মন্দির আছে সেখানে তুমি যেতে পারো, বা তুমি যে মানুষকে ভালোবাসো, তুমি যে মানুষকে শ্রদ্ধা করো, সেই মানুষের কাছে গিয়েও তুমি কিন্তু বসতে পারো, তাই না? আমরা যাকে শ্রদ্ধা করি, আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে, ভালো মানুষের মধ্যে, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে তো ঈশ্বর আছে, কিন্তু কি, যেটা ভালো, যেজন ভালো আছে তার কাছে বসলে, তার সঙ্গে কথা বলো, কি হয়, মন ভালো হয়ে যায়। এবং তুমি যদি কারোর সঙ্গে নো কন্ট্যাক্টে থাকো, মানে হয়তো তুমি হয়তো কারোর সঙ্গে নো কন্ট্যাক্টে আছো, তার সাথে তোমার খুব মনের মিল আছে, কিন্তু নো কন্ট্যাক্ট আছে, তোমার মন ভালো নেই, তুমি তার সাথে যোগাযোগ অবশ্যই করতে পারো। এখানে এই একটা মেসেজও আসছে, কেন কি তোমাকে বলছে ইনার বিউটি সাইন করো। ইনার বিউটি মানে কি, নিজের কিন্তু ইনার বিউটি হচ্ছে নিজস্ব জ্ঞান, নিজের ভালোটা, সেটা তুমি সাইন করো, সেটা তুমি পাঁচটা মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে, যে বি হাম্বেল, সৎ ভালো ব্যবহার করে তুমি পাঁচটা মানে তোমার ভালো ব্যবহার করলেই, ভালো কর্ম করলেই কিন্তু ইনার বিউটি, আমাদের ভিতরে যে আমাদের নলেজ আছে, ভিতরে যে ভিস্টাম আছে, সেটা কিন্তু বেরিয়ে আসে, তাই না? নেক্সট হচ্ছে ট্রুথ, ডিভোশন অ্যান্ড ফেথ, এবং তোমার মধ্যে যে ঈশ্বরের প্রতি ভক্তি, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা যেন সবসময় তোমার কাছে থাকে। এবং এখানে বলেছে ইউ হ্যাভ এনাফ ফর ইয়োর নিডস অ্যান্ড সাম এক্সট্রা টু শেয়ার ইট উইথ আদার্স, রিমেম্বার দ্য গোল্ডেন রুল, হোয়াট ইউ গিভ ইউ গেট ব্যাক। দেখো তো আমাদের কাছে এমন অনেক কিছু জিনিস থাকে, এক্সট্রা জামা কাপড় থাকে, এক্সট্রা খাবার থাকে, এক্সট্রা নলেজ, আমাদের কাছে নলেজ থাকে, এক্সট্রা বুক থাকে, বা এক্সট্রা কিছু মানি যদি থাকে, টাকা পয়সা যাই হোক, তুমি সেটা তুমি দান করতে পারো, তোমার যদি ক্ষমতা থাকে। দেখো, দান বলতে যে শুধু টাকা পয়সা ধন সম্পত্তি দান করতে হবে না, তুমি কাউকে হয়তো খাতা পেন্সিল দিয়েও তুমি হয়তো সেই চ্যারিটি, মানে সেই দান তুমি করতে পারো। তো বলছে তুমি যখন ভালো কিছু দেবে, তুমি যখন মানুষকে দেবে, সেইটা কিন্তু সেই কর্মাও কিন্তু ব্যাক হয়, সেই কর্মা, সেই যে যখন তুমি মানুষকে দান করছো। আমরা কি করি, মন্দিরে অনেক আছে, মন্দিরে পুজো করে এসে দেখবে অনেক ভিখারি বসে থাকে, তাদেরকে পয়সা দিয়ে যায়, মানে কি তারা দান করছে, সেই দানে কিছু পুণ্য তারা পায়। তো সেটাই হচ্ছে, মানুষকে তুমি দানও করতে পারো। এটা তোমার যদি এক্সট্রা কিছু থেকে থাকে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, এটাও কিন্তু একটা তুমি বলতে পারো একটা মানে একটা সুন্দর একটা অভিজ্ঞতাও বলতে পারো। তো তুমি যখন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, মানুষের কিছু এক্সট্রা কিছু দেবে, খাবার বলো, তোমার যদি ক্ষমতা থাকে, তুমি হয়তো বৃদ্ধাশ্রমে বা তুমি হয়তো অনাথ আশ্রমে কিছু জামা কাপড়, কিছু খাবার দান করে, বা হয়তো কোনো হসপিটালে কারো ওষুধের যদি প্রয়োজন থাকে, বা তোমার রিলেটিভের মধ্যেও যদি, বাইরে কোথাও যেতে, তোমার ঘরে পরিবারের রিলেটিভের মধ্যেও যদি টাকা পয়সা, ওষুধপত্র, যদি বিপদেও যদি তাকে কিছু দান দাও, বা হয়তো এমন কোনো মানুষ হয়তো মারা গেছে, তার শ্রাদ্ধ কর্মা করতে তার হয়তো টাকা পয়সা নেই, সেখানেও তুমি কিছু দান দাও,
সেটাও কিন্তু পূর্ণ কর্মা হবে। সেই কর্মা করে, সেই পূর্ণ কর্মা করেও কিন্তু তুমি নিজের কিন্তু পজিটিভিটি নিজের লাইফে আনতে পারো। সেই কর্মা কিন্তু ব্যাক হয়। ঈশ্বরের রুলস হচ্ছে, ইউনিভার্সের রুলস হচ্ছে যেমন তুমি দেবে তেমনি তুমি ব্যাক পাবে। তুমি ভালো কর্মা দেবে, ভালো কর্মা ব্যাক পাবে। পিওরিটি, এবং তোমার মধ্যে পিওরিটি, ভালো মন এবং ভালো ব্যবহার অবশ্যই থাকা দরকার। এটা একটা রিডিং ছিল, আশা করি ভালো লেগেছে। এইভাবে সঙ্গে থেকে ভালো থেকো। থ্যাংক ইউ।